নমস্কার, সবাইকে স্বাগত জানাই নতুন করে আবার আমার চ্যানেলে। আজকের যে রেসিপিটি আমি দেখাবো সেটা উড়িষ্যার একটি খুবই জনপ্রিয় রেসিপি, যেটিকে বলা হয়ে থাকে ডালমা। এটি ডালের সাথে কিছু সবজি মিশিয়ে করতে হয়। দেখুন সেই সবজিগুলি আমি এখানে কেটে নিয়েছি: আলু, কাঁচা কলা, পেঁপে, টমেটো, দুটো লঙ্কা, এবং যে ডালটা ব্যবহার করব সেটা হলো অড়হর ডাল। এই যে উপকরণগুলি আছে এগুলো এইভাবেই কিন্তু বড় বড়ভাবে আপনারা সবাই কেটে নেবেন। এরপর একটি প্রেসার কুকারে আমি ডাল এবং সাথে যে সমস্ত সবজির উপকরণগুলো ছিল সেগুলি এক এক করে দিয়ে দেব। এই ডালটি বা ডালবাটি খেতে কিন্তু খুবই সুন্দর হয়। গরম ভাতের সাথে একেবারে একটা যথেষ্ট তরকারি বা ডাল সব কিছুরই কাজ করে, অর্থাৎ এক ডালেই কিন্তু আপনাদের ভাত হয়ে যাবে। দেখুন সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটোটা কিন্তু এভাবে গোটাই আপনারা দেবেন, আর সাথে অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এরপর পরিমাণ মতো জল দিয়ে সমস্তটাই যেন মোটামুটি 90%-এর মতো সেদ্ধ হয়ে যায় সেইভাবে আমরা সেদ্ধ করে নেব। আমাকে সেদ্ধ করতে এই ছোটো প্রেশারটাই 2টো সিটি দিয়েছিলাম। আপনারা নিজেদের প্রেশার কুকার এবং উপাদান বুঝে সেটা হুইসেল দিয়ে নেবেন। আমরা সেদ্ধ করে আমি রেখে নিয়েছিলাম। এরপর একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিচ্ছি শুকনো একটা লঙ্কা এবং 5 ফোড়ন। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং সামান্য ভেজে নেব। হ্যাঁ, এখানে আমি বলে রাখতে চাই, আপনারা যদি এটাকে সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে আপনারা পেঁয়াজটা এবং এখানে যে আমি আদা এবং রসুন থেতো করে দিলাম সেখানে রসুনটাকে স্কিপ করতে পারেন, শুধুমাত্র আদা একটু গ্রেট করে আপনারা এটা নিরামিষ করতে পারেন। এই দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সাথে সামান্য আদা এবং রসুনও থেতো করে দিয়ে দিয়েছিলাম। দুটো ভাজা হয়ে যাওয়ার পর যে গোটা সবজিগুলো ছিল, অর্থাৎ গোটা পেঁপেগুলো যে ছিল, কাঁচা কলার আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেদ্ধ করার পর, এবং আলু, সেগুলিকে দিয়ে পরে একেবারে হালকা হাতে ভালোভাবে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু একেবারে গলে যাবে, তাই আপনারা ওটাকে চাইলে ম্যাশ করে নিতে পারেন। বাস, এরপর বেশি কিছু না, সামান্য হলুদ এবং নুনটা একটু টেস্ট করে পরে দিয়ে দিবেন এবং 2 থেকে 3 মিনিট ফুটতে দিলেই কিন্তু আমাদের রেসিপিটি পুরোপুরি তৈরি। আপনারাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্টে জানান যে কীরকম লাগলো আপনাদের। এই রেসিপিটি একবার যদি বানান তাহলে কিন্তু এর সাথে আর কোনো সবজি লাগবে না, এটা দিয়েই দেখবেন আপনাদের পুরো ভাত একবারে নিশ্চিন্তে শেষ হয়ে যাবে। এই যে সমস্ত কিছুটাই আমি মোটামুটি 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর একটা রং চলে এসছে হলুদ দেওয়ার পর। এরপর সবশেষে আমি যেটা করব, আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে কাঁচা সেটাও দিতে পারেন, অথবা যদি কেউ মেথি পাতা খেতে পছন্দ করেন সেটাও দিতে পারেন। আমি এখানে কিছু দিইনি, তবে একটা জিনিস অবশ্যই দিচ্ছি, সেটা হচ্ছে ছোট্ট একটা চামচের কিছুটা ঘি। হ্যাঁ, অবশ্যই শেষে ঘিটা দেবেন। ঘিটা দিলে পরে দেখবেন একটা এত সুন্দর স্বাদ চলে আসবে এই ডালটার মধ্যে, যেটা কিন্তু সত্যি ঘিটা না দিলে আসে না। এরপর তৈরি হয়ে গেছে আমাদের এই রেসিপিটি। গরম গরম ভাত নিন এবং এর সাথে পরিবেশন করুন। আপনারাও বাড়িতে বানান এবং আমাকে কমেন্টে জানান যে কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার
করে দিন। শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।